কলেজের ফার্স্ট সেমিস্টারে যারা ভর্তি হয়েছে তাদের অনেকেই এই আর কি রেজিস্ট্রেশন নাম্বারের জন্য অনেক কাজই করতে পারছিল না। তো যাই হোক, ইউনিভার্সিটি অনেক দিন পরে হলেও আজকে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়েছে। তো প্রত্যেক কলেজে এই নোটিশটা দিয়েছে। এটা মালদা কলেজের নোটিশ, যেখানে তাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করে রেজিস্ট্রেশন নাম্বারটা নোট ডাউন করতে বলা হয়েছে। যাদের রেজিস্ট্রেশন নাম্বারটা এখনও পায়নি আর কি স্টুডেন্ট পোর্টালে, তারা 24 তারিখ 106 নম্বরে গিয়ে ঘরে গিয়ে আর কি যোগাযোগ করে সেটা ঠিক করতে বলেছে, কেন হয়নি। তো যাই হোক, রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে। এবার তোমরা যে কোনো স্কলারশিপের যে অ্যাপ্লিকেশানটা সেটা সম্পন্ন করতে পারবে, বিশেষ করে স্বামী বিবেকানন্দ, কারণ তাতে হচ্ছিল না আর কি স্বামী বিবেকানন্দের স্কলারশিপে। এটা লাগতো রেজিস্ট্রেশন নাম্বারটা। তো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের স্টুডেন্ট পোর্টাল যেটা, তাতে লগ ইন করে পেয়ে যাবে প্রত্যেকেই। একটা আমি এক্সাম্পল দিচ্ছি। একটা স্টুডেন্ট, এখানে দেখো স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার বলে একটা অপশান দিয়েছে, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার। এটা হচ্ছে তোমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন নাম্বার কলেজের, যেটা তোমাদের এক্সামের সময়ও কাজে লাগবে, ফর্ম ফিল আপের সময়ও কাজে লাগবে, এবং স্কলারশিপের ফর্ম ফিল আপের সময়ও কাজে লাগবে। আর এই নোটিশটা সব কলেজে আশা করে দিয়ে দেবে কালকের মধ্যে, আগামীকালের মধ্যে। আজকে মালদা কলেজে দিয়েছে, আগামীকাল সব কলেজে দিয়ে দেবে। সবাই নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা নিজেদের পোর্টাল থেকে পেয়ে যাবে। অন্যান্য কলেজ অবশ্য তাদের ওয়েবসাইটেও দিয়ে দিতে পারে। তো যাই হোক, সেটা আগামী দিনে দেখা যাবে। মালদা কলেজের আজকে দিয়েছে, আর মালদা কলেজের বলেও দিয়েছে যে এখানে তাদের স্টুডেন্ট পোর্টালটা লগ ইন করার পরেই দেখতে পাবে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা তোমাদের নোট ডাউন করতে হবে বা প্রিন্ট আউট করে রাখতে পারো, কারণ হার্ড কপি হয়তো পরে দিবে কলেজ, সেটাকে ডাউনলোড করার অপশানও দিতে পারে, কিংবা হার্ড কপি তোমাদের হাতে হাতেও দিতে পারে কলেজ থেকে। ওকে, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো। কলেজে নতুন ভর্তি হওয়ার পর কি হয়? একদিকে নতুন জীবন, নতুন বন্ধু, আর অন্যদিকে এক গাধা নোটিশ, ফর্ম, নানা রকম প্রশাসনিক কাজ। সব মিলিয়ে মনে হয় যেন কোনো এক ধাঁধার জগতে ঢুকে পড়েছি, তাই না? চলুন আজকের এই আলোচনায় আমরা সেরকমই একটা ধাঁধার সমাধান করব। তাহলে প্রশ্নটা হলো, ইউনিভার্সিটির এই বিশাল জগতে পা রাখার প্রথম চাবিকাঠিটা ঠিক কি? কোনটা সেই প্রথম ধাপ যা ঠিকঠাকভাবে পার করতেই হবে? এই প্রশ্নটার উত্তর দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা এগোবে। শুরু করা যাক একজন স্টুডেন্টের প্রথম কোয়েস্ট বা অভিযান দিয়ে, আর সেই লক্ষ্যটা হলো তার রেজিস্ট্রেশন নম্বর। এখন শুনতে খুব সহজ লাগছে, তাই না? কিন্তু ব্যাপারটা সবসময় অতটাও সোজাসাপটা হয় না। আচ্ছা, এই যে বলছি রেজিস্ট্রেশন নম্বর, জিনিসটা আসলে কি? সহজ করে বললে, এটা হলো ইউনিভার্সিটিতে একজন ছাত্র বা ছাত্রীর ইউনিক আইডেন্টিটি। অনেকটা আধার কার্ড বা ন্যাশনাল আইডির মতো, কিন্তু শুধু ইউনিভার্সিটির জন্য। পরীক্ষা দেওয়া, রেজাল্ট দেখা, লাইব্রেরি থেকে বই নেওয়া, সবকিছুর জন্য এই একটা নম্বরই কিন্তু লাগবে। আর এই নম্বরটা যদি না থাকে, তাহলে কলেজের খাতায় সিস্টেমে একজন ছাত্র বা ছাত্রীর কোনো অস্তিত্বই নেই, ঠিক যেন একটা ভূত ভাবা যায়। কোনো অফিসিয়াল রেকর্ডই নেই। কাজে বুঝতেই পারছেন এই নম্বরটা খুঁজে পাওয়াটা কতটা জরুরি। তো এই জরুরি নম্বরটা পাওয়া যাবে কিভাবে? এখানেই আমাদের গল্পটা একটা নতুন মোড় নেয়। সমাধানটা আসে একটা সাধারণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস থেকে, একটা অফিসিয়াল নোটিশ। এটাই আমাদের রহস্য সমাধানের মূল সূত্র। এই দেখুন, এটাই হলো আমাদের সেই সূত্র, মালদা কলেজের একটা অফিসিয়াল নোটিশ। চলুন এবার এই নোটিশটাকে একটু কাটাছেঁড়া করে দেখি, বোঝার চেষ্টা করি ঠিক কিভাবে এটা ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। নোটিশটার একেবারে আসল কথাটা হলো এই লাইনটা। এখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে সমাধানটা কোথায়। ঘণ্টার পর ঘণ্টা নোটিশ বোর্ডের সামনে ভিড় করার কোনো দরকার নেই। সমাধানটা ডিজিটাল, ছাত্রছাত্রীদের নিজেদের ইআরপি অ্যাকাউন্টের মধ্যেই আছে। এখন অনেকেই ভাবছেন, এই ইআরপি আবার কি? দেখুন, আগেরকার দিনে কি হতো, নোটিশ বোর্ডে একটা লিস্ট টাঙানো হতো আর তার জন্য অপেক্ষা করতে হতো। ইআরপি হলো ঠিক সেটারই ডিজিটাল ভার্সন। এটা একটা অনলাইন পোর্টাল, যেখানে স্টুডেন্টদের সব একাডেমিক তথ্য এক জায়গায় গোছানো থাকে। বেশ, তাহলে চলুন এই নোটিশটাকে এবার স্টেপ বাই স্টেপ ভেঙে দেখা যাক কিভাবে এটা ছাত্রছাত্রীদের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করে দিচ্ছে। সেটা বোঝাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, নোটিশটা কি দারুণভাবে সাজানো। প্রথমে এটা কাদের জন্য সেটা পরিষ্কার করে বলা আছে। 2, কি করতে হবে।
নিজের ইআরপি অ্যাকাউন্ট দেখতে হবে। 3. লক্ষ্য কি? রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে বের করা। কিন্তু সবচেয়ে ভালো দিকটা কি জানেন? নোটিশটা এখানেই থেমে যায়নি। এটা একটা সম্ভাব্য সমস্যার কথাও ভেবে রেখেছে, যে যদি কেউ নম্বরটা খুঁজে না পায় তখন কি হবে। আর এখানেই একটা ভালো নোটিশের আসল পরিচয়। এটা শুধু প্রবলেমটা বলেই থেমে যায় না, সলিউশনও দিয়ে দেয়। মানে এই নোটিশে একটা প্ল্যান বিও তৈরি রাখা আছে। এই প্ল্যান বিটা কিন্তু খুব সহজ। যদি কেউ ইআরপিতে তার রেজিস্ট্রেশন নম্বর না পায়, তাহলে সোজাসুজি কলেজ অফিসে যেতে হবে। কিন্তু অফিসের তো অনেক ঘর, ঠিক কোথায় যেতে হবে নোটিশটা সেটাও বলে দিয়েছে। একদম ঠিক, রুম নম্বর 106। মানে এদিক ওদিক ছুটাছুটি করার কোনো ব্যাপারই নেই, সোজা নির্দিষ্ট ঘরে গেলেই সাহায্য পাওয়া যাবে। এই যে একটা ছোট্ট ডিটেল, এটাই কিন্তু একটা সাধারণ নোটিশকে অসাধারণ কাজের করে তোলে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? একটা ভালো কার্যকারী নোটিশ শুধু খবর দেয় না, বরং আগে থেকেই ভাবে যে কি কি সমস্যা হতে পারে আর তার সমাধানও বাতলে দেয়। এতে সবার কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, আমরা প্রায় আলোচনার শেষের দিকে। কিন্তু দাঁড়ান, এই নোটিশের মধ্যে আরও একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। চলুন শেষবেলায় নোটিশটাকে আরেকবার ভালো করে দেখা যাক। সত্যি বলতে প্রথমবার পড়ার সময় ব্যাপারটা আমারও চোখে এড়িয়ে গিয়েছিল। আচ্ছা, দেখা যাক তারিখগুলোর মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, সেটা কেউ ধরতে পারে কিনা। এই টাইমলাইনটা একবার দেখুন। সেশন ইয়ার হল 2025-26। নোটিশটা বেরোচ্ছে কবে? 23শে ফেব্রুয়ারি 2026। অথচ যাদের সমস্যা তাদের সাহায্যের জন্য যোগাযোগ করতে বলা হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2025 তারিখে, মানে নোটিশ বেরোনোর 1 বছর আগে। ব্যাপারটা বেশ মজার, তাই না? এই যে আসল নোটিশটা আবার দেখুন। এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা টাইপের ভুল হয়েছে। তারিখটা সম্ভবত 24শে ফেব্রুয়ারি 2026 হওয়ার কথা ছিল। এই ছোট্ট ভুলটা কিন্তু আমাদের খুব জরুরি একটা বিষয় মনে করিয়ে দেয়। শিক্ষাটা খুবই সহজ। যে কোনো তথ্য, সেটা যত অফিসিয়ালি হোক না কেন, সবসময় খুব মন দিয়ে পড়া উচিত। কারণ অফিসিয়াল ডকুমেন্টেও কিন্তু ছোটখাটো ভুল থাকতেই পারে। তাই চোখ কান খোলা রেখে সবকিছু যাচাই করে নেওয়াটা একটা খুব দরকারি স্কিল। শেষ করার আগে আসুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। একটা সাধারণ কলেজের নোটিশ, সেখান থেকে আমরা একদিকে দেখলাম কিভাবে খুব সুন্দর করে তথ্য সাজিয়ে দেওয়া যায়, আবার অন্যদিকে দেখলাম একটা ছোট্ট ভুল কিভাবে সব গুলিয়ে দিতে পারে। এই পুরো ব্যাপারটা আমরা যেভাবে তথ্য পড়ি বা বুঝি, সেই বিষয়ে আমাদের নতুন করে কি ভাবতে শেখায়।